নমস্কার বন্ধুরা, বাংলা খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে সমস্ত টাল বাহানা কাটিয়ে আরও এক ধাপ বাংলার দিকে এগোলো বর্ষা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও সকাল থেকে দাবদাহের পরিস্থিতি ছিল, অর্থাৎ ভ্যাপসা গরমের পরিস্থিতি ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। কিন্তু এই ভ্যাপসা গরমের পরিস্থিতিকে থেকে মুক্তি দিতে বর্ষা কিন্তু আগমন ঘটতে চলেছে। আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের মধ্যে পৌঁছে যাবে বর্ষা, যার ফলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কলকাতা এবং তার আশেপাশে, এদিকে দুই মেদিনীপুর, ওপরে গেলে এইখানে আমরা বীরভূম, আসানসোল, দুর্গাপুর থেকে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, তারপর হচ্ছে বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বর্ষণ ঘটতে চলেছে। দুপুরের আপডেটে আমরা আপনাদেরকে বর্ষার আপডেট দেখিয়েছিলাম যে কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হবে, তবে কিছুটা পরিবর্তন ঘটেছিল, বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল। কিন্তু এই মুহূর্তে নতুন আপডেটে আমরা কি দেখতে পাচ্ছি, বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। তো আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক, সমস্ত কিছু জানাবো যে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে এই বর্ষার ফলে গত আগামী 10 দিন। তো সবার প্রথমে আমরা এখন দেখে নেব একবার উপগ্রহ চিত্র, কারণ রাত্রেবেলার দিকে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় এবং বৃষ্টি দুটোই হবে। তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে, নতুন নতুন মেঘ উঠছে। যেমন আমরা এই দিক থেকে পশ্চিম সাইড থেকে একটা মেঘ দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম দিক থেকে একটা মেঘ দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের ওপর থেকে একটা গভীর এবং ঘন কালো আকারের মেঘ যেটা দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে, অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশের দিকে প্রবেশ করছে, নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে প্রবেশ করছে। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি এইদিকে পুরুলিয়ার মেঘটা। যেমন পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, তারপর হচ্ছে জামশেদপুরের দিকে, তারপরে বলরামপুরের দিকে, এদিক দিয়ে কিন্তু মেঘ উঠছে। মিউরির দিক হয়ে হুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে, অর্থাৎ ঘন কালো মেঘ কিন্তু পুরুলিয়ার দিকে এই মুহূর্তে ওটা শুরু হয়ে গেছে গিয়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ উঠছে আমরা এখানে ওড়িশার দিক থেকে দেখতে পাচ্ছি, দেখুন ওড়িশার এই দিক থেকে, অর্থাৎ ওড়িশার মেঘটা এখন অবধি হয়তো খড়গপুরের দিকে পৌঁছায়নি, তবে রাত্রেবেলা পৌঁছাতে পারে, চান্স রয়েছে। আর এদিকে একটি মেঘ উঠছে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, দমকা, রামপুরহাটের সামনে থেকে, অর্থাৎ যার ফলে আসানসোল, চিত্তরঞ্জন এবং দুর্গাপুরের দিকে এই মেঘটা আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রবেশ করতে পারে। এর দিকেও কিন্তু আজ ঝড়ো হাওয়া সমেত বৃষ্টির চান্স থাকছে। আর মেন যেই বড় মেঘটা যেটা বাংলাদেশের দিকে উঠেছে, ইতিমধ্যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এবং বরিশাল দিক পুরোপুরিভাবে কিন্তু ঘিরে নিয়েছে। আর ঘিরে নেওয়ার পরে এটি আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে, যেটা ডোমকল, করিমপুর ইতিমধ্যেই প্রবেশ করে গেছে গিয়ে। দুদিক দিয়ে কিন্তু মেঘ আসছে, দেখতে পাচ্ছেন এদিকে রামপুরহাটের দিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে একটি মেঘ আসছে, এবং এদিকে বাংলাদেশের অর্থাৎ পূর্ব দিক থেকে একটি মেঘ আসছে। এই দুটো মেঘের সংযোগস্থলে কিন্তু আজ মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, মাদান, কাপাসিয়া, নাগেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, খুলনা এবং যশোর, এছাড়া বরিশাল এদিকেও কিন্তু ভালো মতনই মেঘের প্রবেশ ঘটেছে। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা, কাওই, কুমারঘাট, অম্বাসা, শিলচরি বাজার, উদয়পুর, ধর্মনগর এই দিকটাতেও কিন্তু ভালো মেঘ প্রবেশ করে গেছে গিয়ে। আর এদিকে অসমের দিকে এবং মেঘালয়েও আমরা মেঘ দেখতে পাচ্ছি প্রবেশ করেছে। এদিকে উত্তরবঙ্গের রংপুর, গোরঘাট, বালুরঘাট, চারঘাট এদিকগুলোতে, অর্থাৎ চারিদিকে মেঘের কি কন্ডিশন সেটা কিন্তু আপনাদের কাছে আমরা সরাসরি এই আপডেটেই তুলে ধরলাম। আর এদিকে একটি মেঘ উঠছে অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদের দিক থেকে, যার ফলে ভারতের এই রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে মহারাষ্ট্রর কিছু জায়গা, মুম্বাইয়ের দিকটাতে এবং গোয়ার কিছু জায়গা, এবং এদিকে কেরালা দিকে কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তামিলনাড়ুর কিছু জায়গায় মেঘ উঠছে, দেখতে পাচ্ছেন কোয়েম্বাটোর সাইডটাতে। তো এই হচ্ছে পুরো ভারতের কন্ডিশন। আর উত্তরের দিকে যদি আমরা দেখি, দেখুন উত্তরবঙ্গের উত্তর ভারতের যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লির আশেপাশে, এদিকে পাঞ্জাব, তারপরে হচ্ছে হরিয়ানা, গুজরাট, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার, সেদিকে কিন্তু তেমন একটা আমরা মেঘ দেখতে পাচ্ছি না। শুধু বিহারের হয়তো এদিকে যেটা হচ্ছে ঝাড়খণ্ড নিয়ে কিছু একটা মেঘ উঠছে, তার জন্য হয়তো বিহারের গয়া সাইডে একটুখানি বৃষ্টির চান্স থাকতে পারে। তো কন্ডিশন পুরো কমপ্লিট করলাম আমরা কোঠা।
এরপর আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড, কারণ আপনাদেরকে জানেন বর্ষার আপডেট দিতে লাগবে। এই গরমের জ্বালা দহনের জ্বালা থেকে মিটতে গেলে, কিছুটা খুশি পেতে গেলে আমাদেরকে এই বর্ষার উপরে আমাদের চোখ বোলাতে লাগবে। তো সবার প্রথম দেখে নেব আমরা কবে বর্ষা ঢুকছে। তো দেখতে পাচ্ছেন 16 তারিখ অবধি কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই, 17 তারিখ অবধি তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু 18 থেকে কিন্তু পরিবর্তন ঘটবে। 18 তারিখ দুপুর 2টো থেকে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে ওড়িশার সামনে থেকে, ওড়িশার উত্তর পূর্ব ভাগ, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর এবং জলেশ্বর রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই জায়গাগুলো পড়ছে। এছাড়া আমরা জামশেদপুর এবং চাকুলিয়ার আশেপাশে কিছু জায়গা পড়ছে। একই সঙ্গে পড়ছে বাংলাদেশের সিলেট, তারপর লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, আগরতলা, অম্বাসা এবং আমারপুর। এছাড়া অসমের কিছু শিলচর এবং মেঘালয়ের কিছু জায়গা পড়ছে। আর সবথেকে ভয়াবহ বৃষ্টির ইনিংস 18 তারিখে 2টো থেকে থাকবে উত্তরবঙ্গে। যেমন উত্তরবঙ্গে শিলিগুড়িতে আপনাদেরকে আমরা আবহাওয়ার পিকার দিয়ে মাপিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন প্রায় 47 মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি, এর দিয়েও বেশি আছে কিছু কিছু জায়গায়। তবে শিলিগুড়ির দিকে আমরা 33 মিলিমিটার দেখতে পাচ্ছেন। কার্শিয়ং, দার্জিলিং, ওদলবাড়ি, শিলিগুড়ি, লাভা, কালিম্পং এই জায়গাগুলো কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত ঘটতে পারে। একই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই দিকগুলোতেও মাথাভাঙা সাইডে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে 18 তারিখ সবার প্রথম শুরুর কন্ডিশন। তারপর যখন আমরা সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলার দিকে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতার ওপরের জেলাগুলি, কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 21.5 মিলিমিটার বৃষ্টি বা কোথাও কোথাও 26.3 মিলিমিটারও বৃষ্টি রয়েছে। যেমন খড়গপুর, বেলদা, তারপর হচ্ছে বালিচক, পিংলা, সাবেং, ময়না, পাঁশকুড়া, মেদিনীপুর এই দিকগুলোতে কিন্তু প্রায় 12 মিলিমিটার থেকে 26 মিলিমিটার বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যার মধ্যে কিন্তু নয়াগ্রামও রয়েছে, কৈশোরী এবং দাঁতনও রয়েছে। একই সঙ্গে মোহনপুর, বাতাগং, দীঘা, মন্দারমণি, কন্টা এই দিকগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান, আমতা, তারপর হচ্ছে খানাকুল, মাসাদ, সিংপুর, জগৎবল্লভপুর এবং দাসঘরা, আরামবাগ এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত চন্দ্রকোনা, কতুলপুর, বর্ধমান, সঙ্গে চাকদা, যেমন চন্দননগরের পশ্চিম ভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ব্যারাকপুরের পশ্চিম ভাগে ভারী বৃষ্টি রয়েছে এবং পানিহাটির পশ্চিম ভাগে ভারী বৃষ্টি রয়েছে। আবার এদিকে চন্দননগরের পূর্ব ভাগে মাঝারি থেকে হালকা বৃষ্টি রয়েছে, ব্যারাকপুরেরও পূর্ব ভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পানিহাটিরও সেম কন্ডিশন। এদিকে হাওড়ারও সেম কন্ডিশন, কলকাতারও সেম কন্ডিশন, কিন্তু নিউ টাউনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর যদি বলি এদিকে চিত্তরঞ্জন হালকা বৃষ্টি হয়েছে, সিউড়িতে হালকা বৃষ্টি হয়েছে, রামপুরহাটে হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু দুর্গাপুরে একদম হালকা কয়েক পশলা রয়েছে। আর সে সময় কিন্তু বাংলাদেশে তেমন একটা বৃষ্টি হয়তো হবে না, কিন্তু শিলিগুড়ির দিকটাতে এবং কালিম্পং দিকটাতে ভারী বৃষ্টির চান্স থাকবে। তো সেখান থেকে আমরা 18 তারিখে দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় বৃষ্টিটা আস্তে আস্তে করে বাংলাদেশের দিকে চলে যাবে, যার কারণে বাংলাদেশে কিন্তু রাত্রেবেলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভয়াবহ এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে প্রায় 117 মিলিমিটার বৃষ্টি, কোচবিহারে 64 মিলিমিটার বৃষ্টি। দেখতেছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কতটা বেড়েছে, কারণ এতটা কিন্তু বৃষ্টি ছিল না, কারণ 116 বা 118 মিলিমিটার বৃষ্টির কিন্তু আমরা চান্স দেখতে পাচ্ছি। আর 118 মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে কিন্তু কম নয়। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু জায়গাতে ধস নেমেছে পাহাড়ি এলাকায় এত বৃষ্টির ফলে, তবে আরও বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, বলরামপুর, কিষানগঞ্জ, এদিকে করণদিঘি সমেত দার্জিলিং, কালিম্পং বৃষ্টি হবে। কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝড় এই জায়গাগুলিতে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন। একই সঙ্গে ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং সমেত মেঘালয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এছাড়া চিটাগং, মহেশখালী এদিকটা তো হালকা থেকে মাঝারি বৃষ্টি সে সময় থাকবে। এই হলো 18টার কন্ডিশন। এরপরে 19 তারিখ কী হচ্ছে দেখুন। 19 তারিখে বন্ধুরা আরও বৃষ্টি, 18 তারিখে যতটা বৃষ্টি 19 তারিখে আরও ভারী বৃষ্টি প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম ডিস্ট্রিক্টের হয়ে এদিকে মালদা, তারপর হচ্ছে বালুরঘাটে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে কিছু জায়গায়, বা আবার মালদাতে কিন্তু বর্ষা প্রবেশ করেনি। তো মালদাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মেহেরপুর এবং বাংলাদেশের রাজশাহী পড়েছে, সঙ্গে শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের আশেপাশে রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, মাসাদ, আরামবাগ সমেত বিভিন্ন জায়গায় ভারী কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে আবার বাংলাদেশের
ঢাকা, তারপরে হচ্ছে কাপাসিয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, এই দিকগুলোতেও ভালো বৃষ্টির কিন্তু চান্স রয়েছে, আর এদিকে শিলিগুড়িতে তো থাকবেই। তো সেখান থেকে আমরা রাত্রেবেলা গেলে দেখুন এটাও বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে জড়ো হয়ে একসাথে আরও ভারী বৃষ্টি দেবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ। তো বৃহস্পতিবার 20 তারিখে বৃষ্টির যদি চান্সটা দেখি, হয়তো দক্ষিণবঙ্গে তেমন এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তেমন একটা বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গের মালদা, রাজমহল যে জায়গাগুলোতে বৃষ্টি কম রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, তারপর হচ্ছে রায়গঞ্জ, পূর্ণিয়া, করণদিঘি এবং বিহারের কিছু ভাগলপুর সাইডটাতে ভালো বৃষ্টি রয়েছে। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সমেত কালিম্পং, দার্জিলিং হয়ে অসমের বিভিন্ন জায়গায় এছাড়া মেঘালয়ের বিভিন্ন জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, সিলেট সমেত খুলনা, বরিশাল, মাদারীপুর, গৌরনদী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে চিটাগং, মহেশখালীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টির চান্স থাকবে হয়তো, বাদবাকি ত্রিপুরার দিকেও আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। আগরতলা, আমবাসা, আমারপুর, কুমারঘাট, ধর্মনগর এই সমস্ত জায়গাগুলিতে। তো সেখান থেকে আমরা এটাকে 20 তারিখ থেকে 21 তারিখে যাচ্ছি। তো 21 তারিখেও দেখছেন বন্ধুরা, 21 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে। সকালবেলা নাগাদ সবার প্রথমে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন সকালবেলা নাগাদ বৃষ্টি আসছে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর এবং দুলিয়ান এই জায়গাগুলিতে। একই সঙ্গে উত্তরবঙ্গের জায়গাগুলোতে প্রায় একদম ভয়াবহ বৃষ্টির ইনিংস চলবে সেদিনও, অর্থাৎ 21 তারিখে সকালবেলা। আর এদিকে বাংলাদেশি চিটাগং, মহেশখালীতে ভালো কিন্তু পরিমাণে বৃষ্টি থাকবে। তারপরে রাত্রেবেলা যদি যাই, দেখুন দিনের বেলা তো বৃষ্টি হলো, রাত্রেবেলা গিয়ে এই বৃষ্টিটা আসবে দক্ষিণবঙ্গে, যার জন্য দক্ষিণবঙ্গের বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, তমলুক, কলকাতা, খড়দাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। ব্যারাকপুর, হাওড়া, হুগলি, হাবড়া, স্বরূপনগর, বনগাঁর দিকে, কাঁচরাপাড়া, রানাঘাট, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, পাতুলি হয়ে নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর অর্থাৎ বহরমপুর এবং এদিকে মুর্শিদাবাদের কিছু জায়গায়। আর বাংলাদেশের পুরো জায়গাটা নিয়ে বন্ধুরা বৃষ্টি হবে, দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা নিয়ে, অর্থাৎ বাংলাদেশে হয়তো এবারে পুরোপুরিভাবে বর্ষা সবকটি জায়গাতে প্রবেশ করতে চলেছে। বাংলাদেশে যেহেতু সব জায়গাতে বৃষ্টি হবে তার জন্য পার্টিকুলারলি কোনো জায়গার নাম বললাম না। আর 21 তারিখে, এরপর আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে। তো 22 তারিখে গেলে দেখুন উত্তরবঙ্গতে সর্বপ্রথম ভোরবেলা থেকে বৃষ্টির কন্ডিশন তো অতি ভারী থাকবে, কিন্তু বেলা গড়তে না গড়তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যাবে গিয়ে। সকালবেলাতে তো তৈরি হবে, দেখতে পাচ্ছেন কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি হবে দেখুন সকাল 11টা নাগাদ। তো তাছাড়া দক্ষিণবঙ্গেও বিভিন্ন জেলায় বাংলাদেশের বৃষ্টি হবে। এই হলো পরবর্তী 10 দিনের পুরো জায়গার বৃষ্টির কন্ডিশন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো সংশয় থাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, এবং আপনাদের এখানে কেমন কাটলো আর সারাদিন তপ্ত গরম ছিল না কিছুটা ঝড়ো হাওয়া বয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেনি। ধন্যবাদ।